আমাদের কাছে সর্বোচ্চ শক্তিশালী অস্ত্র রয়েছে ইনশাআল্লাহ। বিরুদ্ধ মত মানে কেউ একজন কিছু ভাবছে সেটা বিরুদ্ধ মত করলে এক ধরনের বা মব জাস্টিসেরও শিকার হচ্ছে কখনো কখনো। এই সোশ্যাল মিডিয়া ট্রায়াল এবং মব জাস্টিস সম্পর্কে আপনাদের যে এখনকার সরকারটা তারা কি আসলে বুঝতে পারছেন বিষয়টা কতটা প্রকট? আমাদেরও ঠিক একই প্রশ্ন। আসলে কি আপনারা বুঝতে পারতেছেন এই মব জাস্টিসের ভয়াবহতা, এর গুরুত্ব? আজকেও কিন্তু মব জাস্টিসের বিষয়ে শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টাকে বলেছে। শিক্ষার্থীরা তো বলবেই, তারা তো অরাজক কোনো বাংলাদেশ দেখতে চায় না, অস্থিতিশীল কোনো বাংলাদেশ দেখতে চায় না। কোনো উগ্রবাদী গোষ্ঠীর হাতে দেশকে তুলে দেওয়ার জন্য তো তারা রক্ত দেয়নি, তাই না? এবং উনি দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন যে মব জাস্টিস মেনে নেওয়ার, সমর্থন করার কোনো ধরনের কোনো কারণ নেই। আপনারা যারা উপদেষ্টারা আছেন, সরকারে যারা আছেন, তারা কেউই মব জাস্টিসকে সাপোর্ট করবেন না, সমর্থন করবেন না, এটাই স্বাভাবিক। তবে এই দায়টা তো নিতেই হবে যে যতটা কার্যকরভাবে এটা আমাদের নিয়ন্ত্রণ করার কথা ছিল ততটা কার্যকারিতা আমরা এখনো দেখাতে পারি। দেখাচ্ছেন না কেন? কবে দেখাবেন? আরও কোনো সর্বনাশ ঘটলে, বড় কোনো হত্যাযজ্ঞ, গণহত্যার মতো কোনো কিছু ঘটলে? এই যে সোশ্যাল মিডিয়ায় প্রচারণা চালিয়ে, উস্কানি দিয়ে, মানুষকে উত্তেজিত করে, অপপ্রচার করে, ফতোয়া দিয়ে মাজারে, দরবার শরীফে হামলা করা হচ্ছে, এক গোষ্ঠী আর এক গোষ্ঠীকে হামলা করছে। এই মব জাস্টিসের এই যে ব্যাপারগুলো, এর আগেও আমরা পদক্ষেপ নিতে দেখতেছি না, কার্যকরী কোনো পদক্ষেপ নিতে দেখতেছি না। হামলা করার সময়ও তেমন কার্যকরী পদক্ষেপ নিতে দেখতেছি না, এমনকি হামলার পরেও দেখতেছি না। দেখুন, আপনারা দায়িত্ব নিয়েছেন, তার মানে হচ্ছে গিয়ে বাংলাদেশের প্রতিটি মানুষের জানমালের নিরাপত্তার দায়িত্ব আপনাদের হাতে। এই যে বললেন, এর দায় আপনাদের নিতে হবে। আসলেই প্রত্যেকটি ঘটনার দায় আপনাদের নিতে হবে। এই যে প্রত্যেকটা মানুষের, একটা নিরপরাধ মানুষের উপরে হওয়া অন্যায়ের, নির্যাতনের দায় আপনাদের নিতে হবে। কথা হচ্ছে, দায়টা কিভাবে নেবেন? বেয়াদবি নেবেন না। বরিশালের ভাষায় একটা কথা আছে যে মিডিয়া কথায় সিরা ভেজে না। মানে হচ্ছে গিয়ে মিষ্টি কথা দিয়ে সমস্যার সমাধান করা যায় না, সংকট থেকে উত্তরণ ঘটানো যায় না। এই যে আপনারা যারা সরকারে আসছেন, এত ভদ্র, এত মার্জিত, এত ক্লিন ইমেজের মানুষ আপনারা, এই যে সংকটগুলো আসতেছে আমাদের সামনে, এই সংকটগুলো যদি আপনারা মোকাবেলা করতে না পারেন, তাহলে আপনাদের এই ভদ্রতা, এই ক্লিন ইমেজ, এই ব্যক্তিত্বের আসলে কোনো মূল্য কিন্তু থাকবে না। আমরা যে চেষ্টা করছি না তা না, কিন্তু এর কোনো প্রতিফলন তো আমরা দেখতে পাচ্ছি না। একটা ভিডিও আপনাকে একটু দেখাই। হিজবুত তাওহীদকে জমিন থেকে উৎখাত করে ছাড়ব ইনশাআল্লাহ। আজকের পর ছেলেরা রাস্তায় সুস্থভাবে চলবে, তার বুক থেকে কলিজা ছেড়ে ফেলা হবে। প্রয়োজনে মুসলমান প্রত্যেকটা যুবক সন্তান থানা ঘেরাও করতে বাধ্য হবে। আজকে থেকে আমাদের সামনে মাথা নত করে থাকবি, চোখ উঠাবি, মুসলমান চোখ তুলে ফেলবি, তোমার ঠ্যাং ভেঙে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিতে বাধ্য হবে। হিজবুত তাওহীদ বাতিল কাফের, আমরা ঐক্যবদ্ধভাবে হিজবুত তাওহীদ কাফেরদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব। হিজবুত তাওহীদ কাফের, কাফের, সাবিলুনা সাবিলুনা, আল জিহাদ আল জিহাদ, আল জিহাদ আল জিহাদ, সাবিলুনা সাবিলুনা। এই কুখ্যাত সেলিমকে আমরা সোনাইমুড়িতে আর থাকতে দিব না। আমরা চাই আগামী 15 সেপ্টেম্বরের মধ্যে তোমরা সোনাইমুড়ি থেকে গুটিয়ে যাবে। আমাদের কাছে সর্বোচ্চ শক্তিশালী অস্ত্র রয়েছে ইনশাআল্লাহ। রাজন নবীর নেতৃত্বে এই সোনাইমুড়ি থেকে তাদেরকে উৎখাত করাই ছাড়বো ইনশাআল্লাহ। এটা বাংলাদেশ, এটা স্বাধীন রাষ্ট্র। একটা গোষ্ঠীকে হামলা করার হুমকি দিচ্ছে, উচ্ছেদ করার হুমকি দিচ্ছে এবং বলে দিচ্ছে যে থানা যদি এখানে ইন্টারফেয়ার করে, থানা যদি তাদের কোনো অভিযোগ নেয়, তাহলে থানা ঘেরাও করা হবে। আবার বলা হচ্ছে আমাদের কাছে অত্যাধুনিক অস্ত্র আছে, যে অস্ত্র দ্বারা একজন 10,000 লোকের সাথে আমরা লড়তে সক্ষম। এই যে হুমকিগুলো দেয়া হচ্ছে, কোনো কার্যকরী পদক্ষেপ কি আপনারা নিতে পেরেছেন? এই অস্ত্রগুলো কি উদ্ধার করতে পেরেছেন? যদি এই অস্ত্রগুলো দিয়ে হামলা করা হয়, তাহলে একটা গণহত্যার মতো ঘটনা যদি ঘটে, সেটা কি খুব ভালো হবে বাংলাদেশের ইমেজের জন্য?
বহির্বিশ্ব কি মেসেজ পাবে? অতি উৎসাহী, স্বার্থান্বেষী, উদ্দেশ্য প্রণোদিত হয়ে যারা এই কাজগুলো করছে তারা। হ্যাঁ, কথা হচ্ছে এই অতি উৎসাহী স্বার্থান্বেষী উগ্রবাদী গোষ্ঠীদের ব্যাপারে আপনারা কি কোনো পদক্ষেপ নিয়েছেন? যারা এসবের সাথে জড়িত, যারা প্রকাশ্যে হুমকি দিয়ে এই ঘটনাগুলো ঘটাচ্ছে, তাদের ব্যাপারে আইনি কোনো পদক্ষেপ কি নিয়েছেন? কিন্তু যেটা বললাম যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী যারা আছেন তাদের যে পরিমাণ টেকনোলজিক্যাল সাপোর্ট, লজিস্টিক সাপোর্ট ছিল সেগুলো চলে গেছে, মনস্তত্ত্বে একটা তফাৎ আছে, তারপরেও তারা রাস্তায় নেমে গেছেন। সেখানে আমাদের একটু সময় লাগছে। এই দায় আমরা বা দায়িত্ব আমরা অস্বীকার করছি না। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়নি, এই ধোয়া তুলে তুলে তো পুরো মেয়াদটা কাটিয়ে দেওয়া যাবে না। ধরলাম আর 20 বছরেও পুলিশ শির দ্বারা সোজা করে দাঁড়াতে পারবে না, তাই বলে কি এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে? দেখুন, চুরি, ডাকাতি, ছিনতাই এই ধরনের অন্যায়গুলো আপনি বিচ্ছিন্ন ঘটনা বলে চালিয়ে দিতে পারেন, বা হচ্ছে কি আস্তে 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 ঠিক হবে, বা হচ্ছে কি সামাজিকভাবে প্রতিরোধ করলে এগুলো ঠেকানো সম্ভব অনেকাংশে। কিন্তু এই যে মব জাস্টিস, এটা কি কোনোভাবে ঠেকানো সম্ভব? এভাবে কি আস্তে আস্তে ঠিক হবে? এটা তো বাড়তেই থাকবে। কেননা একজন চোর যে চুরি করতেছে সে জানে সে অন্যায় করতেছে, সে চুরি করতেছে। একজন ডাকাত সে জানে যে সে ডাকাতি যে করতেছে সে অন্যায় করতেছে। একজন ছিনতাইকারীও জানে যে আমি অন্যায় করতেছি। কিন্তু এই মব জাস্টিস যারা এটা করতেছে, ভিন্ন মত, ভিন্ন আদর্শের মানুষদেরকে যারা উৎখাত উচ্ছেদের জন্য হামলা, লুটপাট, মারধর, ভাঙচুর, অগ্নিসংযোগ করতেছে, তারা জানে তারা সওয়াবের কাজ করতেছে, তারা অতি উত্তম কাজ করতেছে। এটা কিভাবে ঠেকাবেন? এটাকে কিভাবে সামাল দেবেন? এটাকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই। খুব নিগুড়ভাবে, খুব শক্ত হাতে এই ব্যাপারগুলোকে হ্যান্ডেল করতে হবে।